হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন তেহেরি রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটা এখনও ফলো না করে থাকলে ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো। সম্পূর্ণ ঘরোয়া মশলা, অল্প উপকরণে আমি তোমাদেরকে ঝটপট কীভাবে চিকেন তেহেরি তৈরি করে সেটাই দেখাচ্ছি। চুলায় একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কেজি চাউলের চিকেন তেহেরি তৈরি করব। পাতিল বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপ সরিষার তেল, আর দিয়েছি একটা তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে 2 টুকরো করে দিয়েছি, আর 2টা এলাচ, আর 4-5টা লবঙ্গ, আর হচ্ছে 3-4 টুকরো দারচিনি, আর বড় 2টা কালো এলাচ। এই কালো এলাচটাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে কোনো আমি প্যাকেট মশলা ব্যবহার করব না। দিয়েছি 3টা বড় পেঁয়াজ কে কুচি করে, তারপরে দিয়ে এই মশলা, গরম মশলার সাথে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। বন্ধুরা, এখানে আমি কোনো প্যাকেট মশলা ব্যবহার করব না, যেহেতু কালো এলাচের খুব সুন্দর একটা স্ট্রং গন্ধ আছে, সেজন্য এই কালো এলাচ দিয়ে রান্না করলেই কিন্তু আর এই যে লবঙ্গ, দারচিনি, এগুলা সুন্দর করে আমি যেভাবে করছি সেভাবে রান্না করলে সম্পূর্ণ মনে হবে যে একদম রেস্টুরেন্টের স্টাইলে হয়ে যাবে। তো দিয়েছি হাফ চামচ লবণ, দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, আর 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে আমি মশলা একদম খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। আর এই মশলাটাকে খুব ভালো করে কষালে মশলার মধ্যে যেন কোনো গন্ধ না থাকে, সেই গন্ধটা যেন চলে যায়, সেভাবে কিন্তু এটাকে ভাজতে হবে। মশলাটা যখন ভাজা হয়ে যাবে, ওই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা 2টা মুরগি আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। ভিডিও বড় হয়ে যাবে, সেজন্য আর সেগুলো আমি দেখাইনি। আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া, আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে আমি একদম চিকেনটাকে খুব ভালো করে এভাবে কষিয়ে নেব। আর যেহেতু এটা হচ্ছে পাকিস্তানি চিকেন, তো আর এই তেহেরি রান্না কিন্তু তেহেরি, বিরিয়ানি, এগুলো যাই বলো না কেন, এটা কিন্তু দেশি মুরগি দিয়ে খেতে ভালো লাগে না। এটা পাকিস্তানি মুরগি দিয়ে এই জন্য রান্না করছি। খুব তাড়াতাড়ি কিন্তু এই চিকেনটা একদম সেদ্ধ হয়ে যাবে। দেখো চিকেন থেকে কত পানি বের হয়েছে, ঢেকে দিয়েছি। আর এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ টক দই একদম খুব ভালো করে ফেটে নিয়েছি, ফেটে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর তোমরা যখনই টক দইটা দিবে তখনই চুলার ফ্লেমটা একদম কমিয়ে দিবে, কারণ টক দই দেওয়ার সময় যদি হিটটা বেশি থাকে তাহলে কিন্তু এটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কিন্তু আরও হাফ চামচ পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো কতটা পরিমাণে পানি এর থেকে বের হয়েছে। এই পানিতেই কিন্তু এই চিকেনটা রান্না হয়ে যাবে। এখন আমি যেহেতু টক দই দিয়েছি, আমি 2 চামচ পরিমাণ চিনি এর মধ্যে যোগ করে দিলাম। দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে এখন আমি এটার সাথে এই চিকেনের সাথে একদম খুব ভালো করে মিশিয়ে নিব। আর ঢেকেই কিন্তু আমি এটা রান্না করেছি। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে, তোমাদের যদি মনে হয় যে চিকেনটা একটু শক্ত থাকে, তাহলে সামান্য 1 কাপ পরিমাণ পানি তোমরা এর মধ্যে দিতে পারো। এখন 3-4টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে চিড়ে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু পাতিল চেঞ্জ করব না, আমি এক পাতিলের মধ্যেই কিন্তু আমি এই চিকেন তেহেরিটা রান্না করব। তো দেখো একদম চিকেনটা কিন্তু মাখো মাখো হয়ে এসেছে, অর্থাৎ একদম শুকিয়ে গিয়েছে। অর্থাৎ আমার চিকেনটা কিন্তু একদম সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটাকে তুলে নিয়ে নিব, একটা আলাদা পাত্রে তুলে নিয়ে নিচ্ছি। আর এই পাতিলের মধ্যে আমি যে তেহেরির যে পোলাওটা, আমি এই পাতিলের মধ্যেই রান্না করব। দেখো মশলাসহ চিকেনটা সম্পূর্ণ আমি তুলে নিয়ে নিচ্ছি। অর্থাৎ তোমাদেরকে কিন্তু আলাদা পাতিল ব্যবহার করতে হবে না, বা আলাদা পাতিল ধোয়াধুয়ির কোনো ঝামেলা করতে হবে না। খুব ঝটপট অল্প মশলায় তোমরা এইভাবে চিকেন তেহেরি রান্না করে খেতে পারবে। আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি, 2টা তেজপাতা, 2-3টা এলাচ, আর কিছু দারচিনি এর মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। আর একটা পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে সরিষার তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি 4টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। অর্থাৎ কাঁচামরিচটা যদি এই পর্যায়ে তেলের মধ্যে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার এর সাথে যোগ হয়ে যাবে। দিয়েছি 1 চামচ লবণ।
এখন আমি আগে থেকে ধুয়ে রাখা 1 কেজি পরিমাণ পোলাওর চাউল আমি ধুয়ে একদম পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা আমি এই পেঁয়াজ, মরিচ, এলাচ, দারচিনির মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন মানে একদম ভাজা হয়ে যায়। খুব ভালোভাবে যখনই ভাজা হবে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আর পানির পরিমাণটা তোমরা খেয়াল রাখবে, যেহেতু আমি 1 কেজি পোলাও রান্না করব এখানে, সেই জন্য এখানে আমি তেহেরির জন্য 1 কেজি পোলাওর জন্য আমার এখানে 2 লিটার পানি দিতে হবে। আর তোমরা যতটুকু চাউল ব্যবহার করবে এটাই হচ্ছে মানে পারফেক্ট, যে যতটুকু চাউল ব্যবহার করবে তার দ্বিগুণ পরিমাণ পানি দিবে। এখানে হাফ চামচ পানি দেওয়ার পরে আমি হাফ চামচ আদা পেস্ট আর হাফ চামচ রসুন পেস্ট এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি 2 লিটার পানি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো, প্রথমে কিন্তু হাই হিটে আমি এটা রান্না করব। হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢেকে দিয়েছি। দেখো, একদম 5 থেকে 7 মিনিট পরে এইভাবে বলক চলে এসেছে। এখন আমি চুলার হিটটা একদম কমিয়ে দিব। আমি একদম নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে একদম চুলার হিটটা কমিয়ে দিব। এখন কমিয়ে দিলে দমেই কিন্তু আমার এই পোলাওটা হয়ে যাবে। তেহেরির যে পোলাওটা আমি দেখো একদম শুকিয়ে এসেছে। আমি কিন্তু চুলা অফ করে দিয়েছি। অফ করে তাওয়ার উপরে এখন বসিয়ে রাখবো। অন্তত 15 থেকে 20 মিনিট আমি তাওয়ায় বসিয়ে রাখবো। আর এই পর্যায়ে আমি ওই যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেই চিকেনটা আমি এর মধ্যে ঢেলে একদম সুন্দরভাবে এই পোলাওর সাথে মিশিয়ে নিব। তো তোমরা দেখলে যে চিকেনের কত মানে তেহেরি রান্না করতে কত অল্প পরিমাণ উপকরণ আমি এখানে ব্যবহার করেছি। আর এখানে কিন্তু কোনো হলুদ, ধনিয়া, জিরা এগুলো কোনো কিছু ব্যবহার করা হয়নি, কারণ হলুদ, ধনিয়া, জিরা এগুলো সাধারণত বিরিয়ানিতে ব্যবহার করা হয়। আর তেহেরিতে কিন্তু মশলা খুবই কম ব্যবহার করা হয়। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি খুব বেশি ঘি ব্যবহার করব না, দিয়ে ঢেকে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কেওড়া জল। এখানে আমি কেওড়া জলটা ব্যবহার করেছি। কেওড়া জলটা ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে, আর রেস্টুরেন্টের মতোই কিন্তু খেতে হয়। তো দেখো, আমি তুলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে এই চিকেন তেহেরি। যে কেউ খেতে পারবে। আমাদের দেশে কিন্তু এখন হার্টের রোগীর সংখ্যা অনেক বেশি। তারা কিন্তু গরু, খাসি এই ধরনের মাংস জাতীয় জিনিস কিন্তু খেতে পারে না, কিন্তু তারা কিন্তু এই চিকেন দিয়ে যদি তেহেরি রান্না করি, বিরিয়ানি রান্না করি, তাহলে কিন্তু তারা ইজিলি খেতে পারবে। আর তাছাড়া এখন যেহেতু শীতকাল, এই সময় কিন্তু তেহেরি, বিরিয়ানি এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন তেহেরি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। আর আমার চ্যানেলে কিন্তু অনেক এরকম তেহেরি, বিরিয়ানি, পোলাও রেসিপি আছে, তোমরা চাইলে পরে সেগুলোও দেখে নিতে পারো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার সামনে দেখা হবে, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।